হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের আমার মার বাড়ির হোম ট্যুর শেয়ার করব। তোমরা সবাই জানতাম যে আমার মার বাড়ি নতুন করে হচ্ছে। আর এখানে এত রোদ্দুর, আমি ক্যামেরা ধরবো কি ফোকাস করবো কি, তো বেশিক্ষণ ওয়েট না করে ঘরের দিকেই যাব, কারণ এখানে রোদ্দুরের মধ্যে থাকা যাচ্ছে না। এক্সপ্রেশন দেখে বুঝতে পারছি এত গরম, এত রোদ্দুর। তো এই হচ্ছে আমার মার নর্মাল বাড়ি। এখানে আগে অনেক ফুল গাছ ছিল, এখন ফুল গাছগুলি সরিয়ে দিয়েছি। তো এই হচ্ছে নর্মাল, মানে যতটুকুনি আছে যেটুকুনি আছে আমাদের কাছে অনেক পাম। তো এই দেখো ঘরটা একটু অগোছালো আছে, কারণ পাপা আছে তার জন্য একটু অগোছালো, নাহলে আমার মা কিন্তু খুব চুপচাপ থাকেন, একটু বুঝে নিও। তো এইটা হচ্ছে আমাদের বারান্দায় এর আগে তোমরা নতুন বারান্দা আমাদের দেখেছো, কিন্তু তখন বারান্দার কালার কমপ্লিট হয়নি। এখন বারান্দার কালার হয়েছে, কালারটা অসাধারণ হয়েছে। আর বারান্দার এক পাশেই মা কিচেন করে নিয়েছে, দেখতেই পাচ্ছ টাইলস বসানো। এটা হচ্ছে আমাদের কিচেন। তো একটু অগুছানো আছে, কারণ হটনাট ভিডিও করবো, শেয়ার করে নিয়েছি। তো আর পাপা থাকলে তো সেই জায়গায় 12টা বাজবে, জানোই ছোটো বাচ্চারা থাকলে কেমন থাকেন। ফ্রিজ আর এইখানে এই টেবিল পাখাটা, এইখানটায় আমরা এখন খাই, সকালে দুপুরে রাত্রে। আমরা এখন এই বারান্দা হওয়ার পর বারান্দাতেই খাই, ঘরে কখনো কোনো খাবার নিয়ে যায় না, কোনো না যাওয়ার কোনো কারণ নেই, এমনিই যায় না। তো এই হচ্ছে আমাদের বারান্দাটা। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম। এটাতে বিয়ের আগে আমি এই ঘরে একাই ঘুমাতাম। তো এই ওয়ার্ড্রপটা ঘর করার পর নতুন কিনা হয়েছে, এই ওয়ার্ড্রপটা নতুন। আর এই সোফাটা এর আগে যখন এই ঘরটা ভেঙে বড় করেছিলাম, ও বাই দ্য ওয়ে এই ঘরটা খুব ছোট ছিল, ভেঙে একবার বড় করা হয়, তখন এই ঘরটা তখন সোফা কিনেছিলাম। আর এই শোকেসটাও নতুন, মোটমাট ওয়ার্ড্রপ আর শোকেসটা নতুন। আমার ননদের মেয়ে শুয়ে আছো, সারাদিন জানো না ঘুমাই, জানি না ওর কী হয়েছে। আর এই ঘরটা আগে আমিই থাকতাম, এই যে এই সোফাটা যেখানে দেখছো আগে ওইটুকুনি ঘরটা ছিল, ওইখানেও চৌকিটা পাতা থাকতো, আমি ঘুমাতাম। এখন বড় করা হয়েছে, কারণ এখন লোক বেড়েছে, বড় তো করতেই হবে না। আর এখানে পাপার দুধ আনা হয়েছে। তো এটা আমাদের ফার্স্ট বেডরুম বললে তুমি এটাই বুঝতে পারো। তো আগে ছোট ছিল, এখন এই ঘরটা ভেঙে অনেকটাই বড় করা হয়েছে। এবার তোমাদের সাথে শেয়ার করবো আমাদের সেকেন্ড বেডরুম। এই ঘরে আগে মা থাকতো, কিন্তু এখন পাপা ছোটো বলে আমি পাপাকে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ পাপার ওয়াইফস জামা এখানে ওখানে ছড়ানো ছিটানো। আর এটা হচ্ছে আমাদের মানে ঠাকুরের সিংহাসন। এখানে আমার মায়ের গুরুজেন অনুকূল ঠাকুর, আর এটা আমার মা লক্ষ্মী। তো সেই ভিডিওটাতেও তোমাদের সাথে শেয়ার করবো এবার, লক্ষ্মী পুজোর ভিডিও, সেটা স্কিপ করে দিলাম। আর এইদিকে আমাদের ওয়াশরুম, এদিকে সেরকম কিছু বেশি কিছু রাখা হয় না, ওই গাছগুলি রাখা হয়েছে, এইদিকে বেশি জায়গা নেই। এখন যে বাড়িটা দেখছো সেটা কিন্তু আগে ছিল না। কি গরম, ফ্যান ছাড়া থাকা যায় না। আগে এই বারান্দা বলো, এই ঘর বলো, কিছুই ছিল না। যখন আমরা এই বাড়িটা কিনেছিলাম তখন বাইরের দিকে মানে ওই প্রথম মানে যে ঘরটা ঠাকুর আছে ওরকম ছোটো ছোটো দুটো পাখির ঘর ছিল, বারান্দা ছিল না। আর বাইরের এই ফাঁকা জায়গাটাই দুটো বাঁশের ঘর ছিল। আমি আমার লাইফে ওই ফার্স্ট বাঁশের ঘর দেখি, তাছাড়া বাঁশের ঘর আমি লাইফে দেখিনি। তো ওই বাঁশের ঘরেই লাস্ট আমি দেখেছিলাম। তারপরে আমরা এই বাড়িটা কিনি। তারপরে এই ঘরটা মানে যে ঘরটাই শোকেস আছে, ওয়ার্ডরোব আছে, এই ঘরটা ভেঙে অর্ধেক বড় করা হয়েছিল। তখন এই শোকেস ওয়ার্ডরোব কিছু ছিল না। তারপরে টিভিটা কেনা হয় আমাদের, আর টিভি কেনা হয়। এখন এই বারান্দাটা দেখছি, এটা তো নতুন করেছে, কত বয়স, 1 মাসও বয়স হয়নি, মানে একদমই নতুন। তো পাশের ঘর ছিল, ওই ঘরে ভাড়া, পর আমরা ভেঙে টিনের ঘর করেছিলাম, ভাড়া থাকতো। এখন ভাড়া দিই না, কারণ যারা ভাড়া থাকে তারা খুব ঘর দোর নোংরা করে। আর এখন মানে ঘর ভাড়ার প্রয়োজন নেই, কারণ মা আগে সেরকমভাবে আমরা কষ্টে দিন কাটিয়েছি, জানো না। প্রথমবার যখন আমি এই বাড়িতে আসি আমি ঠান্ডায় কাঁদছিলাম, মানে উপরে তখন টালি দেওয়া ছিল, মানে বারান্দা টারান্দা ছিল না, দরজা জানলার মাঝখান দিয়ে এরকম বড় বড় ফাঁক ছিল, ফাঁকা ছিল, হাড় উঠছিল, কষ্ট হচ্ছিল। সেই তুলনায় এখন দেখো মা মোটর বসিয়ে বড় বারান্দা করেছে, ঘর বড় করেছে, উপরে টিন দিয়েছে। দেখো ছাদ দিয়ে ঘর আমরা যখন তখন করতে পারি, আমার মা এখন সে ক্ষমতাটুকুনি আছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে ছাদ দিয়ে ঘর করি না, এই কারণে, কারণ আমরা তো 2 বোন, মা যখন থাকবে না তখন এই বাড়িতে কে থাকবেন, হয়তো এই বাড়িতে
কেউ কোনো বোনের মধ্যে আসলাম, এসে তো থাকলাম, ঘুরলাম, চলে গেলাম। কারণ আমার দিদির প্ল্যানিং নিয়ে এখানে থাকবে। আমার শ্বশুরবাড়িতে আমার যথেষ্ট জায়গা আছে, আমি সেখানেই থাকবো। তার জন্য এই বাড়িটা আর ছাদ দেওয়ার দরকার নেই। যা নতুন কালারিং টিন দিয়েছে, যা দিয়েছে মানে মায়ের সারা জীবন চলে যাবে। তো ইদানিং মানে কথাই আছে না, ভগবান কখনো সারা জীবন তোমার দিকে মুখ ফিরিয়ে থাকবে না। যখন আমার বাবা 6 বছর মানে স্ট্রোক হয়ে বিছানায় পড়েছিল, তখন আমরা অন্য বাড়িতে থাকতাম। ওই বাড়িটাও অনেক বড় সুন্দর বাড়ি ছিল, কিন্তু ওই বাড়িটা যেন কেন বিক্রি করে দিয়েছি। শুধু শর্টের মধ্যে আমি এইটুকুনি কথা বলতে পারি, আপনের থেকে পর অনেক ভালো। কারণ এমন প্রতিবেশী মানে বাড়ির লোক আছে যাদের আমার কোনো হেল্প করছে না। আমাদের নিজেদের রিলেটিভের মধ্যে আমার বাবার তখন মানে খুব খারাপ অবস্থা, আমরা কি খাচ্ছি না খাচ্ছি, কীভাবে চলছি, কীভাবে দিন কাটছি, তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তাহলে তাদের পাশে আমরা কেন থাকবো? সেই বাড়িটা বিক্রি করে দিয়ে অর্ধেক টাকা দিয়ে এই বাড়ি কিনেছি, অর্ধেক টাকা আমার ব্যাংকে আছে। সেই ইন্টারেস্টে আমার মা চলছে, আমার দিদার পেনশন পাচ্ছে মা, আমার মা বিভিন্ন ব্যাংকে টাকা আছে, পেনশন পাচ্ছে, বিভিন্ন ইয়ে পাই। তো তারা কখনো খবর নিয়ে দেখেনি আমরা খেয়েছি কি, আমরা বেঁচে আছি কি না। তাহলে তাদের সাথে সম্পর্ক রাখিনি, রেখে এখন মা বিভিন্ন ফ্যাসিলিটি আছে, আমার মায়ের দিদার পেনশন আছে, মায়ের ব্যাংকের টাকা আছে। আগে ঘর ভাড়া দিয়েছে, এ বাড়িতে এখন ঘর ভাড়া দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ আমার মা যা আছে প্রচুর আছে। কথা হচ্ছে না, ভগবান একদিন না একদিন মুখ তুলে দেখাবে, ধৈর্য ধরে দেখতে হবে। সুতরাং ধৈর্য ধরে দেখেছি, এখন যা আছে প্রচুর আছে। এখন আর কি দেখলো কি না দেখলো, আমরা বেঁচে আছি না মরে গেছি, এই তাতে আমাদের কোনো যায় আসে না। বিশ্বাস করো, আমাদের নিজের লোক যারা আমার মামারা বলো, মাসিরা বলো, তারা আমাদের খোঁজখবর নেই, সেটাই আমাদের কাছে যথেষ্ট। মানে আর মানে বাবার বাড়ির দিক দিয়ে কী আছে না আছে তাতে আমাদের কোনো যায় আসে না। হ্যাঁ, হয়তো তারা এই ভিডিওটা দেখবে, কমেন্টমেন্ট করবে, করতে পারে, তাতেও আমার কোনো যায় আসে না। কারণ এই বাড়িতেও যখন আমার বাবা মরে গেছে, তাদের সাথে আমি মনে করেছি যে আমাদের সম্পর্ক তবে থেকেই শেষ হয়ে গেছে। কারণ এখন আমাকে যদি বলে তোমার কে আছে বাড়িতে, আমি শুধু বলি আমার মা আছে, আমার মামারা আছে, আমার মাসিরা আছে। কারণ তারা আমার দুদিনে আমাদের পাশে ছিল, আমাদের দেখেছে। যারা ছিল না তাদের কথা আমি কখনো বলি না, পরিচয় দিই না। আর আজকে যদি তারা সাপোর্ট করতো, তাদের সেই ক্ষমতা নেই যে না, তাদের ক্ষমতা ছিল, তাহলে কিন্তু আমাদের বাড়ি বিক্রি করতে হতো না, এত কষ্ট করে দিন কাটাতে হতো না। এমন দিন গেছে বাইরে বাঁশের খুঁটি ছিল, সেই খুঁটি ভেঙে মা রান্না করেছেন, মানে যে জ্বালানি দেবে সেইটুকুনও নেই। এখন আমার মায়ের বাড়িতে ইন্ডাকশান পড়ে থাকে, আমার মা ইউজ করে না। শিলনোড়া দিয়ে মশলা বেটেছে, এখন আমার মায়ের বাড়িতে মিক্সার মেশিন আছে। লোকে মানে খাবার রেখেছে, পচে গেছে, সেগুলি নষ্ট হয়ে গেছে। এখন এই যে ফ্রিজ দেখছো না, এই ফ্রিজ ভর্তি খাবার, খাওয়ার লোক থাকে না। অনেকেই বলে লাইনের পাড়ে এসেছো, লাইনের পাড়ে এসেছো, লাইনের না কেন, লাইনের পাড়ে যারা থাকে তারা মানুষ না? আমরা মানুষ না? আমাদের ওরকম স্বার্থপর বেইমান মানুষদের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন নেই। এখন ঘরটা একটু অগোছালো, আমার মা খুব টিপটাপ ক্লিন লাগে, কিন্তু এখন আমাদের দোষেই মেন ঘরটা একটু অগোছালো। কারণ আমরা এসি, পাপা ছোট, আমাদের জন্যই ঘরটা একটু নোংরা, ষষ্ঠীদের এসি বলে নোংরা। তো ওই বাইরের ওই জায়গাটা দেখলে ওইখানে প্রচুর ফুল গাছ ছিল। কিছুদিন আগে আমার ছেলে মামা ভাত করেছিল আমার মা, তার জন্য ফুল গাছগুলো সব সরিয়ে পিছনের দিকে রেখে দিয়েছেন। এখন ঘর ভাড়াও দিই না, ঘর ভাড়ার প্রয়োজনের সামনে এখানে একটা ঘর করবো ঠাকুর মন্দিরটা রাখার জন্যে। কারণ ঘরের মধ্যে ঠাকুর রাখাটা একটু ডিফিকাল্ট। তুমি বলো কত করিনি বলো, এই বাড়িটার হাইট নিচু ছিল, সেই ওয়েট বাড়িয়েছি, উপরে গেঁথেছি, টালি ছিল, টিন লাগিয়েছি, ঘর বড় করেছি, বারান্দা করেছি, মোটর বসিয়েছি, রান্নার জায়গা করেছি, ওখানে টাইলস বসিয়েছি, আলাদা করে নিজেদের সেপারেট বাথরুম করেছি তো বলো, ওই সুতরাং হয়ে যাবে। আগে কিচ্ছু ছিল না, আমাদের কিচ্ছু ছিল না, কিন্তু এখন অনেক কিছু হয়েছে ঠাকুরের আশীর্বাদে। ঠাকুরের উপর বিশ্বাস রেখে আরও হবে। আর যারা সেইগুলি দেখে জ্বলে না, আমি বলি তোমরা আরও জ্বলো, কখনো কাউরি জ্বলে না, তাতে আমাদের কমবে না। ভগবানের কাছে বলি যারা জ্বলছে তাদের জ্বলুক, ভগবান আছে, ভগবান বিচার করবে। কথায় আছে না, ভগবান ক্ষুদ্র হলেও বিচার কিন্তু ঠিকই করবে, সব থেকে জাগ্রত ভগবান। তো ভগবানের উপর বিশ্বাস রেখো। খুব খারাপ সময় গেছে, না মানে এত খারাপ সময় গেছে, মানে বাবা মরে যাওয়ার পর বা বাবা যখন অসুস্থ ছিল, আত্মীয় স্বজনরা কোটিপতি আমার বাবার বাড়ি, কিন্তু তারা কখনো খোঁজ নিয়ে দেখেনি আমার বাবাটা খেয়েছে কিনা না। এমন দিনও গেছে অনেকে এসে বলেছেন যে অনেক বড়, বাবাকে বলছে, আমাদের তো বলেনি, বড় টাকা নোট তো
খুচরো নেই মামা, খুচরো করে দেবে। তার মানে বুঝতে পারছো, তারা মামা, আমার বাবাকে মামা বলছে, তার মানে তারা কে হতে পারে? তো এইসব মানুষদের ধিক্কার জানায়। তাদের সাথে আমাদের সম্পর্ক নিয়ে আমরা বর্তমানে খুব ভালো আছি। কখনো বলবো না তারা খারাপ থাকুক, তারাও ভগবানের কাছে বলবো ভালো থাকুক। তো এই হচ্ছে আমার বাবার বাড়ির ছোট্ট হোম ট্যুর, তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। মানে মায়ের বাড়ি নতুনটা করেছে বলে এখনও জানো না, তারাও তোমাদের দেখা বাইরে ইট আনা হয়েছে, এই বাইরের উঠোনটা পুরো ঘেরা দেবে। এইখানটা ফাঁকা জায়গাতে এই যে এইখানটা ঠাকুরের ফল করবেন, আরও করবে হয়তো। আমাদের 1,80,000 টাকার মতন বেরিয়ে গেছে। ঘরটার বড় তো আগে করেছি, জাস্ট বারান্দার মোটর বসানো আর রান্নার জায়গাটা করেছি। তো ভগবানের কাছে বলি, তোমরা হিংসা করো, হিংসা করে আমাদের কোনোদিন কোনো কিছু কমবে না, আরও দিন কি দিন বাড়বে। তোমরা হিংসা করতে থাকো, তাতে আমাদের কোনো প্রবলেম নেই। তো আজকের ব্লগটা এইটুকুনি, পাশে থেকো, সঙ্গে থেকো। ভিডিওটা অবশ্যই লাইক করো, আর যারা আমার ভিডিও দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়। দেখো আমিও ভগবানের আশায় আছি, তার জন্য আমিও ভিডিও আপলোড করি, ভাবি যে ভিউয়ার্স আসবে, একদিন আমার চ্যানেলটাও মনিটাইজেশন অন করতে পারবো। কত দূর এগোতে পারবো জানি না, কিন্তু হাল আমি ছাড়বো না, চেষ্টা আমি করেই যাচ্ছি। প্রত্যেক দিন ভিডিও শেয়ার করছি, মানে ভিডিও যে শেয়ার করছি না তা না, প্রত্যেক দিন ভিডিও শেয়ার করছি। তো জানি না বাদ বাকি ভগবানের ইচ্ছে, ভগবান চাইলে অবশ্যই চ্যানেল মনিটাইজেশন হবে, একদিন সাকসেস পাবো, আর ভগবান না চাইলে হবে না। তো ভগবানের উপর ভরসা করে আছি, তোমরা একটু সাপোর্ট করো তাহলেই হবে। আর এখন তো যাই হয় সব কিছু শেয়ার করি, কারণ আমিও এখন আমার চ্যানেলের একজন সদস্য বলে মনে করি। তো প্লিজ গাইজ পাশে থেকো, সঙ্গে থেকো, আর এরকম নতুন ভিডিও দেখবো। তোমরা প্লিজ ফুল ভিডিও ওয়াচ করো, একটু সাপোর্ট করো। দেখো তোমাদের আমি সাপোর্ট করবো, তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলেই তো দেখো দুজনের সমস্যার সমাধান হবে। তোমার চ্যানেলটাও গ্রো করবে, আমার চ্যানেলটাও গ্রো করবে। তো এইটুকুনি, পাশে থেকো, সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।